সম্মানিত দর্শক, এই হাতাটি কাটিং করার জন্য দেখেন আমি এখানে কাগজ নিয়েছি। এই কাগজটি দিয়ে সর্বপ্রথম আমি হাতা কাটিং করব। দর্শক, এই হাতাটা একদম স্বাভাবিক নর্মাল হাতা যেভাবে আপনারা কাটিং করেন, দেখেন এখানে একটা ভাঁজ দিয়ে প্রথমে নিচে সোজা করে একটা দাগ টেনে নিলাম। এখন হাতার লম্বাটা আমি 8 ইঞ্চি দেব। আপনি আপনার পছন্দ মতো এই লম্বার মাপটিও দিতে পারেন, তবে আমি 8 ইঞ্চি দিয়ে এই হাতাটি কাটিং করছি। একদম সব সময় আমরা যেভাবে হাতা কাটিং করে থাকি সেই নিয়মেই এই হাতাটি কাটিং করব। দর্শক, এরপরে মুহুরির মাপ নেব। মুহুরি 11 ইঞ্চি দিয়ে দিচ্ছি এবং কাঁধ থেকে উপর থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করলাম। এটা হলো আর্মহোলের রাউন্ড শেপ দেওয়ার জন্য। দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওতে আপনি চমৎকার একটি ডিজাইন শিখতে যাচ্ছেন। চমৎকার একটি হাতার ডিজাইন আপনি শিখবেন। এই ডিজাইনটি শেখার জন্য আপনাকে একটু ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে হবে। দর্শক, হাতাটি সম্পূর্ণ দেখেন, আমি হাতাটি সম্পূর্ণ কাটিং করে নিলাম। এখন যেটা করতে হবে, দেখেন মাঝখানে একটা ভাঁজ দেয়া আছে। এই ভাঁজ বরাবর আমি এই মার্কগুলো করব। তবে হাতার মুহুরির থেকে আধা ইঞ্চি উপরে, দেখেন আমি আধা ইঞ্চি উপরে স্কেলটাকে রেখে মার্ক করে নিচ্ছি। এই মার্কগুলো ঠিক এইভাবে কোনাকুনি করে নেবেন। এই মার্কগুলো আমি 1 ইঞ্চি গ্যাপ দিয়ে আমি মার্কগুলো দেওয়ার পরে অবশ্যই আপনাদেরকে মাপ দিয়ে দেখাবো। আমি আন্দাজ করে দিচ্ছি, তবে 1 ইঞ্চি হবে। এভাবে 1 ইঞ্চি পরপর এই মার্কগুলো আমি 5টা ঘর তৈরি করে এই মার্কগুলো করে নেব। হাতার লম্বা যদি বেশি হয় সেক্ষেত্রে আরও 1-2টা বেশি হতে পারে। দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। দর্শক, এভাবে একদম সমান করে এই মার্কগুলোকে করে নিতে হবে। দেখেন এখানে একদম পুরাপুরি 1 ইঞ্চি এই মার্কগুলো করা আছে। দর্শক, এখন নিচের অংশে দেখেন প্রথমে এভাবে মিলিয়ে নিব, এরপরে এই দাগটা এভাবে মিলিয়ে নিব। প্রত্যেকটা দাগ এভাবে মিলিয়ে দিতে হবে। দর্শক, এখন এই দাগ অনুযায়ী এটাকে এখন কাটিং করে নিতে হবে। প্রথমে নিচের অংশ থেকে, হাতার মুহুরির নিচের অংশ থেকে এই দাগটায় কাটিং করতে হবে এবং আর্মহোলের দিকে এসে 2 সুত পরিমাণে বাদ দিয়ে সম্পূর্ণটাই কাটিং করব। এরপরে আরেক পাশের সাইডে এটাকে কাটিং করব। আবার ঠিক এইভাবে দেখেন আমি যেভাবে কাটিং করছি, এ পাশে একবার ও পাশে একবার, ঠিক এইভাবে এটাকে কাটিং করে নিতে হবে। দর্শক, এইভাবে সম্পূর্ণ দাগ দিয়ে দাগ বরাবর এইগুলোকে কাটিং করে নিতে হবে। দর্শক, আমি সম্পূর্ণ হাতাটাকে এইভাবে কাটিং করে নিয়েছি। এখন এই জিনিসটা, এই কাগজগুলো কাপড়ের উপরে কিভাবে বসাবো, কিভাবে পিনগুলো দিয়ে আটকিয়ে নিব, সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দেব একদম সহজভাবে, যাতে আপনারা সবাই বুঝতে পারেন। এখন আমি কাপড়টাকে নেব। দর্শক, এখানে কতটুকু কাপড় নিতে হবে সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিব একদম ভিডিওর শেষে। আশা করি অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এইভাবে বিছিয়ে নিতে হবে। আর্মহোলের যে মাপটা আছে দেখেন, এভাবে রাউন্ড করে যে মাপটা নিলাম, এই মাপটা যখন আমরা সোজা করব, সোজা করার পরে যতটুকু কাপড় হবে সেই কাপড়টাই আমাদেরকে নিতে হবে। তবে 2 পাশে 5 ইঞ্চি পরিমাণ কাপড় যদি আমরা বেশি নেই তাহলে কোনো সমস্যাই হবে না। হাতাটাকে কাপড়টার সমান মাঝখানে এভাবে বিছিয়ে নিতে হবে। দেখেন আমি পিনগুলো দিয়ে প্রথমে মাঝখানে একটা একদম মাঝখান বরাবর এভাবে আটকে নিলাম। এরপরে 1 ইঞ্চি পরিমাণে গ্যাপ দিয়ে
আমার যে কাটিং করা কাগজটা যে কাটিং করেছি সেটাকে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে 1 ইঞ্চি ফাঁক ফাঁক করে এই কাগজগুলোকে আমি বসিয়ে নেব। দেখেন আমি যে পরিমাণে গ্যাপ করে নিচ্ছি আপনারাও ঠিক সেই পরিমাণেই গ্যাপগুলো তৈরি করে নেবেন। একটু বেশি নিতে পারেন, তবে অতিরিক্ত বেশি নেওয়া যাবে না। 1 ইঞ্চি, 1.25 ইঞ্চি এরকম বেশি নেবেন। দর্শক এইভাবে প্রত্যেকটা দেখেন হাতার যে কাগজটা কাটিং করেছি প্রত্যেকটা কাটিং করা কাগজের মাঝখানে এভাবে পিন দিয়ে আটকে নিতে হবে। দর্শক এই ডিজাইনটি দেখতে অনেক কঠিন মনে হলো, যদি আপনারা ঘরে বসে একটু প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনারা নিজেরাই পারবেন ঘরে বসেই এই চমৎকার এই ডিজাইনের হাতাটি তৈরি করতে। দর্শক এভাবে সম্পূর্ণ হাতার মধ্যে এই পিনগুলো লাগিয়ে নিতে হবে। দেখেন দর্শক আমি হাতার এক সাইডে দেখেন ঠিক প্রত্যেকটা ডিজাইনের উপরে পিন দিয়ে এভাবে লাগিয়ে নিলাম। এখন আর এক পাশেও আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। দর্শক পিনগুলো লাগানোর সময় একটু সাবধানে লাগাবেন যাতে কাগজগুলো ছিঁড়ে না যায়। দর্শক এখন অপর পাশেও আমি পিনগুলোকে ঠিক একই নিয়মে লাগিয়ে নেব। দেখেন আমি একই নিয়মে পিনগুলোকে লাগিয়ে নিয়েছি যাতে কোনোটা ডিজাইন সরে না যায়, এজন্য আমি পিনগুলোকে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। দর্শক এখন আমি কাপড়টাকে কাটিং করে নেব। প্রথমে আর্মহোলের দিকের যে অংশটা সেটাকে কাটিং করে নিচ্ছি। দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্ট পড়ে আপনাদেরকে সে অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কোনো ডিজাইন শিখতে চান আমাকে কমেন্ট বক্সে জানালে আমি অবশ্যই সেই ডিজাইন অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক এখানে দেখেন কাগজের যে ডিজাইনগুলো আমি কাটিং করেছি সেখানে একটু বাড়তি রেখে, কারণ পরে সেলাই দেওয়ার জন্য এই কাপড়গুলোর প্রয়োজন হবে, এই জন্য একটু বাড়তি রেখে চক দিয়ে আমি মার্ক করে নিচ্ছি। চক দিয়ে ঠিক এইভাবে মার্ক করে এই মার্ক বরাবর আমি কেচি দিয়ে কাটিং করে নেব। দর্শক ঠিক এইভাবে কেচি দিয়ে এই জায়গাগুলোকে কাটিং করে নিতে হবে। দর্শক এভাবে কাটিং করে নেওয়ার পরে এখন কিভাবে এটাকে সেলাই দিব, কুচিগুলো কিভাবে হবে সেটা এখনই আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। একটু ধৈর্য সহকারে একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন। দেখেন প্রথমে এই জায়গাটার মধ্যে আমি দেখেন ভাঁজ দিয়ে একদম কাগজ বরাবর সমান করে নিলাম, নিয়ে একদম মাথায় একটা সেলাই দিয়ে নেব। দেখেন প্রথমে যে সাইডের কাগজটা আমি ভাঁজ করেছিলাম এখন তার অপর পাশের কাগজটা দেখেন এই জায়গায় ঠিক এইভাবে ভাঁজ করে ধরে আমি এই মাথায় আবার সেলাই দিয়ে দেব। দর্শক ঠিক এই নিয়মে প্রত্যেকটা ডিজাইনের গ্যাপে এইভাবে কুচি দিয়ে একদম কুচির মাথায় সেলাই দিয়ে আটকে নিতে হবে। দর্শক এখন আবার এই পাশে ঠিক একই নিয়মে এইভাবে ধরে একদম কাগজের সাথে মিলিয়ে নিতে হবে, নিয়ে তারপরে একদম মাথা দিয়ে সেলাইটা দিতে হবে। দর্শক ঠিক একইভাবে প্রত্যেকটা ডিজাইন এভাবে ধরে এইভাবে বসিয়ে মাথা দিয়ে সেলাই দিয়ে প্রত্যেকটা ডিজাইন ঠিক একই নিয়মে তৈরি করে নিতে হবে।
দর্শক, আমি আবারও বলছি, যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। দর্শক দেখেন, প্রত্যেকটা ডিজাইন একইভাবে সেলাই দিয়ে লাগিয়ে নেওয়ার পরে ঠিক এই দেখেন আমি সবগুলো লাগিয়ে নিয়েছি। আবারও একটা লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। লাগানোর পরে ঠিক হাতাটা দেখেন যেভাবে ফাইনাল কাটিং হয়েছিল ঠিক সেরকম হয়ে যাবে। দেখেন এইভাবে লাগানোর পরে ঠিক হাতা যেভাবে কাগজটা কাটিং করেছিলাম প্রথমে ঠিক সেই রকম হয়ে গেল। দর্শক এইভাবে সেলাইটা দেওয়া শেষ হয়ে গেলে পিনগুলোকে খুলে কাগজটাকে সরিয়ে নিতে হবে। দর্শক দেখেন আমি পিনগুলোকে খুলিয়ে দেখেন আমি কাগজটা সরিয়ে দেখেন কুচিগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। দর্শক এখন এখানে হাতার মুহুরিটা সমান করে কেটে হাতার মুহুরিতে একটা এখন ডিজাইন করব। দেখেন আমি ডিজাইন করার জন্য বক্রম কাটিং করে বসিয়ে নিয়েছি আয়রন দিয়ে। ঠিক এইভাবে আপনার পছন্দ মতো আপনি চাইলে সোজা করে দিতে পারেন, একটু ভি শেপ দিয়ে দিতে পারেন। আমি ভি শেপ দিয়ে নিয়েছি। ডিজাইনের কাপড়টাকে নিচে রেখে উপরে হাতাটাকে বসিয়ে এখন সেলাই দিয়ে নেব। দর্শক ডিজাইনের কাপড়টাকে নিচের দিকে রাখবো এবং হাতাটা উপরের দিকে রেখে একটা সেলাই দিয়ে নেব। নিয়ে নিচের থেকে ঘুরে আসবে এই ডিজাইনটা। দেখেন নিচের থেকে ডিজাইনটা ঘুরে এসে উপরের দিকে চাপ দিয়ে সেলাই দেব। দর্শক চাপটা দেওয়ার আগে আমি হাতার মুহুরিতে একটা পাইপিন ব্যবহার করেছি। দেখেন পাইপিনটা আধা ইঞ্চি পরিমাণে কাপড়কে আমি সোজা করে কাটিং করে নেব। এই আধা ইঞ্চি কাপড়কে আমি সমান মাঝখানে ভাঁজ করে নেব। সমান মাঝখানে ভাঁজ দেওয়ার পরে দেখেন হাতার এই ডিজাইনটা আমি ঘুরিয়ে উপরের দিকে চাপ দিয়ে দিব। এখন হাতার চাপটা দেওয়ার সময় এই পাইপিনের কাপড়টাকে আমি ভিতরে ঢুকিয়ে দেব। ভিতরে ঠিক এইভাবে দিয়ে যতটুকু পাইপিন আমি দেখাতে চাই, যতটুকু পাইপিন শো করাতে চাই ততটুকু বাইরে রেখে হাতার মুহুরির এই ডিজাইনটা চাপ সেলাই দিয়ে লাগিয়ে নেব। দর্শক এইভাবে পাইপিনটাকে হাতার এই ডিজাইনটির ভিতরে বসিয়ে একটা চাপ সেলাই দিয়ে এটাকে লাগিয়ে নিতে হবে। দর্শক এই ডিজাইনটি অত্যন্ত চমৎকার একটি ডিজাইন, বর্তমান সময়ের একটা ভাইরাল একটা ডিজাইন। আপনারা যদি ঘরে নিজেরা প্র্যাকটিস করেন, একবার না হলে দ্বিতীয়বার অবশ্যই আপনাদের হবে। আপনারা ভিডিও দেখে অবশ্যই এটার প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আপনাদেরকে যদি শেখাতে পারি তাহলে অবশ্যই নিজেকে সার্থক মনে হবে এবং আমার এই কষ্টটাও সফল হবে। দর্শক ঠিক এই নিয়মে আপনারা অবশ্যই ঘরে বসে তৈরি করার চেষ্টা করবেন। দর্শক পাইপিনটা লাগানো আমার শেষ হয়ে গেছে। এই পাইপিনটা লাগানোর সাথে সাথেই হাতার ডিজাইনটিও আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল। দর্শক দেখেন অত্যন্ত চমৎকার হাতার ডিজাইনটি দেখা যাচ্ছে। এটার মধ্যে পুঁতি বসিয়ে নিতে পারেন। এই যে কুচিগুলোর যে মাথাগুলো আছে সেখানে আপনারা চাইলে পুঁতি বসিয়ে। দর্শক আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।